আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা শুধু দুইটা রান্নার ভিডিও দেখাবো, ডাল আর হচ্ছে মাছের ডিম ভুনা। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে আমি ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে দুইটা মরিচ চিড়ে দিছি। তারপর আমি ঢেকে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য। এই তো একটু পরে আমি দেখি আমার ডালটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যাতে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। লবণ দিলে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব। ঘুটনি দিয়ে ঘুটে সুন্দরভাবে ডালটাকে একদম মিহি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ঘুটা হয়ে গেছে সুন্দরভাবে। এখন এখানে একটু আদা রসুনের বাটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব, এতে ডালের কালারটা অনেক সুন্দর আসে। তারপর আমি এখানে আবার 2-3টা মরিচ চিড়ে দিয়ে দিলাম। তারপরে এতে এখানে আমি এখন পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে দিব। আজকে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব, এই জন্য আমি এখানে পরিমাণ মতো একটু বেশি পানি দিব, কারণ ডালটা ভালো মতো জাল না হলে মজা লাগবে না। আর ডালটা আমি বেশি ঘনও করবো না, আবার একদম পাতলাও করা যাবে না। তো এখন আমি পেঁপেগুলো সব দিয়ে নিলাম। পেঁপেগুলো কিন্তু আমি রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম, সিদ্ধ করে যেটাকে বলে। তো হালকা সিদ্ধ করছি, বেশি না। তো এই তো আমি এক এক করে পেঁপেগুলো সব দিয়ে দিলাম। তারপর আমি এখানে আবার লবণটা একটু দেখে নেব যে লবণের পরিমাণ ঠিক আছে নি, যেহেতু পানি দিছি আবার বেশি করে। তো এখানে লবণ লাগবে, তাই আমি আবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম একবারেই। লবণ দিয়ে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে ডালটা ভালো করে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বলক চলে আসছে। এই তো এখন আমি ফেনাগুলো ফেলে দেব। তো আমার মতো কারা কারা ফেনাগুলো ফেলে দেন বলক আসার পর কমেন্টে বলে যাবেন। এই তো ডালটা সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে ঢেলে নিব। ঢেলে নিয়ে ডালটা আমি এখন বাগার দেবো এই পর্যায়ে। তো এই তো কড়াইতে সুন্দর করে আমি ঢেলে এখন কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিছি চুলায়। পরিমাণ মতো তেল দিলাম, 2টা শুকনো মরিচ দিলাম বাগারে, তাহলে ভালো লাগবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। শুকনো মরিচ 2টা হালকা লাল করে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি বাগারের জন্য। তো এখন আমি এগুলো লাল করে ভেজে নিব সুন্দর করে। আর এই তো একটু পরে আমার ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে ডালগুলো সব ঢেলে দিব। তো ডালটা ঢালার সময় কিন্তু একটু সাবধানে ঢালতে হবে, না হলে দেখা যাচ্ছে গরম তেলের মধ্যে ডাল ঢালার পর শরীরে ছিটে আসতে পারে। তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বা হাত পায়ে ফোসকা পড়ে যেতে পারে। এই তো ডালগুলো আমি 2বারই ঢেলে নিলাম আস্তে আস্তে। সবগুলো ডাল আমি ঢেলে এখানে তারপর আমি আবার একটা বলক করে নিব। ডালটা কিন্তু একটু বলক দিয়ে নিতে হবে, তাহলে যে তেলগুলো আর পেঁয়াজ মরিচগুলো সবগুলো একসাথে সুন্দরভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে, আর কোনো তেল ভেসে থাকবে না ওপরে। তো বেশি বলক দেওয়া যাবে না, শুধু একটা বলক দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা সুন্দরভাবে বলক চলে আসছে চারিপাশ থেকে। এখন আমি একটু পরে আমার ডালটা আবার নামিয়ে নিব। নামিয়ে আমি আজকে আবার এখন মাছের ডিমটা ভুনা আপনাদের সাথে শেয়ার করব। তো পাশেই থাকবেন, কেউ কিন্তু আবার চলে যাবেন না, আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো এই তো আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম মাছের ডিমটা ভুনা করার জন্য, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আর মরিচ দিয়ে দিব। তো এখানে অল্প পেঁয়াজ দিলে ভালো হতো, আজকে আমার পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো আপনারা মাছের ডিম যখনই ভুনা করবেন তখন একটু পেঁয়াজটা কম দিবেন। তারপর আমি পেঁয়াজগুলো এই তো লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প একটু পানি অ্যাড করব, কারণ এখানে আরও যাবতীয় সব মশলাগুলো বাকি আছে, ওগুলো দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে। এখন আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব। এক এক করে আমি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। তারপরে এই তো আমি এখানে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিব অল্প একটু গরম মশলার গুঁড়ো, বেশি দেওয়া যাবে না, এতে গন্ধ আসবে। দিয়ে তারপর আমি লবণ দিয়ে একটু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সুন্দরভাবে আমার মশলাটা কষিয়ে গেলে তারপর এখানে আমি মাছের ডিমটা অ্যাড করব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দেখতেই পাচ্ছেন এখানে মাছের ডিমটা এই তো অ্যাড করলাম। মাছের ডিমটা কিন্তু আমি আগে হাত দিয়ে চটকে নিচ্ছিলাম। তো যারা এভাবে পছন্দ করে না তারা একটু আস্তে আস্তে রেখে দিতে পারেন। আর চটকানোর আগে কিন্তু অবশ্যই ডিমটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এই তো আমি এখানে মাছের ডিমটা সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম, হালকা হালকা কষিয়ে এখানে আমি একটু পরে পানি দিয়ে দিব, না তো লেগে যাবে আবার নিচ দিয়ে। তো আজকে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব, কারণ মাছের ডিমে একটু বেশি পানি না দিলে কি হয় আর কি, ডিমটা কিন্তু অনেক বাড়ে এইসব ডিমটা। তো আজকে আমি কিন্তু রুই মাছের ডিম রান্না করছিলাম, সেটা তো বলাই হয়নি, আমার কিন্তু খুবই পছন্দের। তো যেই বাটিতে ডিমটা ছিল বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, আর এখানে আমি আরও কিছু পানি অ্যাড করব বেশি করে। যে বললাম যে ডিমটা কিন্তু অনেক বাড়বে আর একটু জালও তো হতে হবে, এই জন্য অল্প পানি দিলে দেখা যায় ডিমটা বলক আসলেই পানিটা শুকিয়ে যেত। তো এখানে ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু পরে
একটু পরে এই তো দেখি এখানে বলক চলে আসছে ডিমটা, তো আরেকটু হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন ডিমটা কতগুলো হয়ে গেছে। তো এই তো আমার ডিম কিন্তু হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে একটু নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম, এতে ডিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। তারপরে দেখেন এই তো আমি ডিমটা কিন্তু এখন এই যে নাড়াচাড়া করে সুন্দর করে জিরা গুঁড়ো মিক্স করে তারপরে এই তো নামিয়ে নেব একটু পরেই। আমার ডিম হয়ে গেছে।